নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ তন্ত্রের আলোয়। বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা কিন্তু সোনার বাংলা চ্যানেলে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার ঠিক এই সময় দেখতে পাচ্ছেন, এবং এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু সাধনা করেছেন বহু বছর ধরে এবং বংশ পরম্পরায়। তার মন্দিরও রয়েছে 119 বছরের, এটা আপনারা সকলেই জেনে গেছেন, এবং সেই মন্দিরে রয়েছে প্রত্যেকটি মানুষের অবাধ প্রবেশ। 119 বছরের সেই মন্দিরে তিনি বংশ পরম্পরায় তন্ত্র করে আসছেন, পাশাপাশি রয়েছে জ্যোতিষ। তাই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান করছেন অনায়াসে। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই সেই বিশেষ মানুষটিকে আমরা স্বাগত জানাবো আমাদের মধ্যে। আমাদের অত্যন্ত ভালো লাগার এবং অত্যন্ত ভালোবাসার এই মানুষটিকে অবশ্যই আপনাদের অত্যন্ত ভালো লাগে, তার কারণ তার মুখের যে কথাগুলো, অর্থাৎ তার যে প্রেডিকশনগুলো আপনাদের মুগ্ধ করে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্র সাধক, প্রফেসর অফ অ্যাস্ট্রোলজি, দশ মহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহারিষি ভৃগু সম্মানে সম্মানিত রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট শ্রী প্রণমানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো, আশা করি প্রত্যেকেই ভালো থাকো। ওম অখণ্ড মণ্ডলাকারং রক্তং জ্ঞেন চরাচরং তদ্বাদং দর্শিতং জ্ঞেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মায় তস্मै শ্রী গুরবে নমঃ। নরো রূপে আশুতোষং সৌমরং জলভাসনং সিন্দুরাং চর্চিত ভাল রুদ্রাক্ষ ভাল কলিতং ভস্ম বিভূষিতকায় আসন বন্দনায় নমঃ। পরম ব্রহ্ম স্বরূপায় ভাল ভাব প্রকাশায় বিগলিত কেশবাচতর চরণং দৃষ্টিপরাতরনাথপরায়ণ মুখানুষ সঞ্চারী বিহারী ভজে গুরুবম দেবায় নমঃ। ওম গুরুবম দেবায় নমঃ, গুরুবম দেবায় নমঃ। জয় গুরুবম, জয় মাতারা। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকের শুভ কামনা করে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। জয় মাতারা। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক দিন ওনার অনুষ্ঠান যখন আমরা শুরু তো আমি করি, কিন্তু উনি এই শুদ্ধ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আমাদের যে স্টুডিও তার মধ্যে একটা সুন্দর বাতাবরণের সৃষ্টি করেন, কারণ এই পজিটিভ ভাইব্রেশন প্রত্যেকটা মানুষের মধ্যে ভিতরে ভীষণভাবে প্রয়োজন রয়েছে। ফোন তো আমরা অবশ্যই নেব, তার জন্য দেখুন সরাসরি ফোন করুন বলে 75 যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে কথা বলবার জন্য নাম্বার। আর পাশাপাশি যে বুকিং নাম্বার বলে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে একটা রেড বক্সের মধ্যে আমাদের নিচে, সেটা হচ্ছে বুকিং নাম্বার, অর্থাৎ ওনার কাছে আসবার জন্য আপনারা কিন্তু এই নাম্বারে বুকিং করবেন। ফোন নেব, কিন্তু তার আগে একটু ওনার কাছে যাই। আমাদের তো চলে গেল এই গুরু পূর্ণিমা, তো এই গুরু পূর্ণিমায় আপনি তো প্রচুর দীক্ষা দিয়েছেন, তো এই দীক্ষা প্রসঙ্গে 17 জনের দেওয়ার কথা ছিল, সেটা আরো একজন বেড়ে গেছে, 18 জন হয়ে গেছে মা তারার দয়াতে। এবং দীক্ষা তো দিলেই হয় না, দীক্ষার অনেক প্রসেস আছে, দীক্ষার অনেক মানার বিষয় আছে। বলে গুরু মেলে লাখ লাখ, শিষ্য মেলে কাহা। অতএব গুরুটাও যেরকম খুঁজে নিতে হবে, শিষ্যকেও তো এরকম বেছে নিতে হবে যে আমি আমার গুরু হওয়ার যোগ্য কিনা, গুরু হওয়ার যোগ্য কিনা, বা গুরু আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা, সেটা ভাবতে হবে। মানে শিষ্যরও সেই যোগ্যতা থাকতে হবে এবং গুরুরও সেই যোগ্যতা থাকতে হবে যে সেই গুরু হতে পারে কিনা। এখন আমি যদি গুরু না হয়ে গরু হয়ে যাই তাহলে তো সমস্যা না। এখন আমি তারাপীঠ কামাখ্যা সিদ্ধ হলাম না, আমি দেখা গেল 2.5 হাত কাপড় পরে লাল সেদ্ধ হয়ে গেলাম, তাহলে তো খুব সমস্যা। তাহলে যে আমার কাছ থেকে ভিক্ষা নিল সেও পড়লো ঘোর বিপদে, আর আমি তো মহা বিপদে পড়েই গেলাম। যে না, আমি ওনার পাশে থাকতে পারবো না, উনি ওনাকে বিপদে পড়লে আমি কোনো সাহায্য করতে পারবো না। সেই জন্যই এই মন্ত্র বা দীক্ষা, দীক্ষার অনেক অর্থ, মন শুদ্ধি, আত্মশুদ্ধি, পরম শুদ্ধি, জ্ঞান শুদ্ধি, এগুলোকে শুদ্ধি করাটাই হচ্ছে গুরুর কাজ। আর এটা কিন্তু তন্ত্রমতে দীক্ষা, এটা সাধারণত যে দীক্ষা হয় কানে কানে মন্ত্র দীক্ষা, সেটা কিন্তু নয়, এটা হচ্ছে তন্ত্র দীক্ষা। এবং সেই দীক্ষার জন্য অনেক পদ্ধতি আছে এবং সেই মানুষটিকে যোগ্য হতে হবে, তবেই উনি কিন্তু তাকে দীক্ষা দেবেন। অবশ্যই, যে আজকে তুমি দীক্ষা ছেলে দেবো, কালকে আমি দীক্ষা দিতে কোনোদিনই সম্ভব না। তুমি আমাকে 10,000 টাকা দিয়ে কেন 10 লাখ টাকা দিলে আমি তোমাকে দেবো না। কারণ পরিষ্কার কথা, আমি হয়তো এটা করে আমার জীবিকা রোজগার হয়, দর্শক বন্ধু মিথ্যা কথা বলে লাভ নেই, এটাতে আমার জীবিকা রোজগার হয়, আমার বড় মন্দির চলে, আমার সমস্ত কিছু চলে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে ঠকিয়ে আমাকে
কোটিপতি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, দুবেলা একটু খেতে পারবো এবং যেন মার কাছে সারাদিন ডাকতে পারি আর কেউ যেন এসে খারাপ কথা না বলতে পারে, পরিষ্কার বাংলা কথা। ঠিক এই জন্যই শ্রী প্রণবানন্দ মহারাজকে সকলেই খুঁজছেন, কারণ তার সততার জন্য। এই যে সততার সঙ্গে উনি অনুষ্ঠানটি যেরকম করছেন, ঠিক সততার সঙ্গে বাস্তবেও তিনি কিন্তু কাজ করছেন এবং তার জন্যই তার মন্দিরে ভীষণ ভিড় হয়, দূর দূরান্তের মানুষ চলে আসেন। আপনারাও কিন্তু চলে আসতে পারবেন। সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির হচ্ছে ওনার সেই 119 বছরের পুরনো মন্দির। একদম বিশ্বাস করো যে এই তন্ত্র করার জন্য আমি যে কত রাত্রির ঘুমাই না, কত রাত্রির ঘুমাই না আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না যে আমি কত রাত্রির ঘুমাই না। এই যে গুরু পূর্ণিমা, তার আগের দিন গেল প্রথম শনিবার গুরু পূর্ণিমা, ঠিক আছে, কালকে গেল শ্রাবণ মাসের প্রথম সোমবার, 3টে রাত্রির আমি কন্টিনিউ জাগা এবং 3টে রাত্রি আমাকে সারাক্ষণই প্রায় আমি 5 ঘন্টা রেস্ট পাইনি, আমাকে সারাক্ষণ মন্ত্র করতে হয়েছে, আমাকে সারাক্ষণ মন্ত্র করতে। কালকে শিব পুনরাভিষিক্তটা শিবের হয়েছে, রুদ্রা শিবের অভিষেক হয়েছে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়েছে কালকে আমার গৃহ মন্দিরে, ঠিক আছে, সমস্ত কিছু করে 3 রাত্রি মন্ত্রের মধ্যেই উনি ছিলেন। থাকতে হবে, মায়ের সাধনা করতে হবে, মাকে নিয়ে থাকতে হবে। তোমার এই চাকচম্যক পিছনে দৌড়ে তোমার লাভ নেই বাবা, আর এই ঘটনা কিন্তু ছোটবেলা থেকে চলছে, বংশ পরম্পরায় উনি কিন্তু এই তন্ত্রটা পেয়েছেন। সুতরাং একদম ছোট্টবেলা থেকে ওনাকে দেখেই বুঝতে পারছেন মানে ওনার চেহারায় সেই জিনিসটি প্রকাশিত হচ্ছে যে উনি একদম শিশুকাল থেকে কিন্তু এই তন্ত্র জগতের সঙ্গে যুক্ত এবং বংশ পরম্পরায় উনি কিন্তু তন্ত্র করছেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, অলরেডি অনেকগুলো ফোন আমরা পেয়ে গেছি, তো একজন বন্ধুকে নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন? আমি অমিত চক্রবর্তী বলছি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে অমিত চক্রবর্তী, কার সম্বন্ধে জানবেন? একটু নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার মোট বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে গিয়ে এখন 33। 33? হ্যাঁ। আচ্ছা, কি জানবেন আপনি? একটু নিজের বিষয় কি সম্বন্ধে জানতে চাইছো বাবা বলো? নিজের সম্বন্ধে তো অনেক জানা আছে, অনেক কর্মজীবন জানা আছে, তাহলে তোমার হচ্ছে শারীরিক সম্বন্ধে জানা আছে, বিবাহিত জীবন জানা আছে, কোনটা জানবে? বলতে গেলে আমার কাজ বাজে মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো না, আমি বলছি। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো বাবা। 6। আর একটা ফুলের নাম বলো। গোলাপ ফুল। আচ্ছা, 6 আর গোলাপ, তাই তো? হ্যাঁ। তাহলে তোমার যোগ সংখ্যায় কত যাচ্ছে বলো তো? তোমার এখন কিন্তু মঙ্গল এবং শুক্রের একটা বিশাল ট্রানজাকশন চলছে, কথাটা কি বুঝতে পেরেছো? মঙ্গল এবং শুক্র, মঙ্গল এবং শুক্রের একটা ট্রানজাকশন চলছে, সেই জন্য তোমার মানসিক দিকটা একটু খারাপ আছে, মানসিক দিকটা একটু খারাপ আছে এবং শরীর স্বাস্থ্য দিকটা মানে একটা অলস টাইপের, বুঝতে পেরেছো? মানে আমি কাজ করতে চাইছি কিন্তু আমি করতে পারছি না, ইচ্ছা শক্তি আমার মনে আছে, আমি ভালো মনের মানুষ, কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে, যেহেতু আমার বুধ সহায় আছে, আমি ভালো মনের মানুষ, কিন্তু আমি করতে পারছি না। আমার মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যাচ্ছে, কি আমি কিছু ভুল বলছি? না না, ঠিকই বলেছেন। বেরোতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবে বাবা, অবশ্যই পারবে, কিন্তু একটুখানি দেখিয়ে নাও, কারণ দেখো এগুলো তো গ্রহগত ব্যাপার বাবা, মঙ্গল যেহেতু শুক্রের হচ্ছে, একটু গ্রহগত ব্যাপার একটুখানি দেখিয়ে নাও, ঠিক আছে? তোমার যাকে ভালো লাগবে, আমি একবারে বলবো না যে আমার কাছে এসো, তোমার যাকে ভালো লাগবে তাকে দেখিও, ঠিক আছে? একটু গাইডলাইন করে চলো, কেউ আটকাতে পারবে না, আমি তোমায় বলে দিচ্ছি, কেউ আটকাতে পারবে না। আর এই শ্রাবণ মাস চলছে, একটু মহাদেবের পুজো করো, একটু মহাদেব পূজা, আর বাড়িতে বলো যে প্রতিদিন যেন একটু লবণ দিয়ে ঘরটা মোছে, ঠিক আছে? একটু জলের সাথে যেন লবণ দিয়ে তোমার বাড়ি ঘরটা যেগুলো মোছে, দেখবে নেগেটিভ এনার্জি কেটে যাবে। জয় মাতারা। ঠিক আছে অমিত বাবু, নিশ্চয়ই ভালো লেগেছে কথা বলে ওনার সঙ্গে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি, কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা পরবর্তী ফোনে যাব, কিন্তু তার আগে আমি একটু বলি, এই যে অমিত বাবু বলছিলেন যে আমার জীবনের সম্বন্ধে বলুন, জীবনের তো অনেকগুলো পর্যায় রয়েছে, তো এই প্রত্যেকটা পর্যায়ে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে কিন্তু সেটা সম্ভব নয়। তার জন্য হ্যাঁ, এটা পুরোপুরি সম্ভব যখন আপনি ওনার চেম্বারে চলে আসবেন বা ওনার মন্দিরে চলে আসবেন, তখন কিন্তু আপনি আপনার জীবনের সবকিছু জানতে পারবেন এবং একটা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন, ওনার সান্নিধ্যে থাকতে পারবেন সারা জীবন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য বুকিং নাম্বারে বুকিং করতে হবে, 2টো বুকিং নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, আপনি একটু সঙ্গে থাকুন, আমি আপনাকে নিচ্ছি।
9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করুন এবং ওনার কাছে চলে আসুন। ওনাকে দক্ষিণেশ্বরে আপনারা প্রতি বুধবার দিন পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার দিনকে, এছাড়াও বড় কাছারি এবং বাঁকাহাটে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তবে এই দুটো জায়গার ঠিক কবে এবং কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন দেখুন, বুকিং বলে একটা রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে। এছাড়াও সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, বিখ্যাত মন্দির, 119 বছরের পুরনো এই মন্দিরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ওনাদেরই মন্দির এবং বংশ পরম্পরায় উনি কিন্তু এই মন্দিরেই থাকেন। সুতরাং আপনারা সকলেই এখানে চলে আসতে পারছেন, প্রত্যেকের অবাধ প্রবেশ রয়েছে আর চেম্বার তো রয়েছে। আর সমস্ত কিছুর জন্য বুকিং নাম্বারগুলো আপনারা নোট ডাউন করে নিন। আচ্ছা, কে রয়েছেন? হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ ছিলেন? হ্যালো হ্যাঁ, বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নালিকুল থেকে নিতেই যাচ্ছি। নালিকুল থেকে? বাড়াইপুর। বারুইপুর থেকে। হ্যাঁ, বারুইপুর বলো, থেকে বলো, নিতাই বলো। দাস। হ্যাঁ, আপনার বয়সটা বলুন নিতাই বাবু। আমার বয়স হচ্ছে 88। 88? 88। আচ্ছা, আপনি একজন মানে বয়োজ্যেষ্ঠ অনেক ব্যক্তি। বয়োজ্যেষ্ঠ, বলুন কি হ্যাঁ, জানবেন? বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন কি আমাদের জানবেন? ভালো লাগলো যে আপনি এই বয়সে। একদম একদম। হ্যাঁ বলুন। হ্যাঁ উনি টিভিতে শুনছেন। আপনারা যে প্রবীণ মানুষ যে ফোন করেছেন, এটাই তো আমার কাছে বিশাল পাওয়া। সত্যিই তো। এটা বিশাল পাওয়া। আপনার 88 বছর বয়স, আপনি আমায় ফোন করেছেন কিছু জানার জন্য, এটা আমার ভাগ্য। আপনি বলুন, আমি যতটা পারবো আমি নিশ্চয়ই বলবো আপনাকে। আপনি বলুন নিতাই, কি বলবো ওনাকে? হ্যাঁ আমার শরীরের মধ্যে মানে হ্যাঁ। পায়খানাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, আর আমরা আয়ুর্বেদিক ওষুধ খাই, মার্কেট খাবার, মানে শরীরটাই আপনার ভালো না। হয়, তারপরে আসতে যায়। এই যে। দেখুন, আমি একটা আপনাকে কথা বলি, খুব সুন্দর বাস্তব কথা বলছি, যে দেখুন আপনার 88 বছর বয়স, এখানে আর তন্ত্র জ্যোতিষ এগুলো আয়ুর্বেদিক এবং ডাক্তারের পরামর্শ নিন, একটু শরীর চর্চা করুন, ঠিক আছে? আর ভালো মন্দ একটুখানি যাতে শরীরে প্রোটিন আসে বা যেভাবে যেটার জন্য আপনি সমস্যা বলছেন তার জন্য একটুখানি ডাক্তারের ভালো পরামর্শ নিন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর নিয়মিত সকালবেলায় করে আমি যেটা বলতে পারি সেটা 1 গ্লাস করে গরম জল খান। আর তো আমি কিছু বলতে পারবো না, কারণ দেখুন আপনার 88 বছর বয়স। এবার আমি এখানে দাঁড়িয়ে আর আপনাকে আমি কি তন্ত্র বা জ্যোতিষ বিচার দেবো? এখানে বলে বিচার দেওয়া মানে আপনাকে ছোট করা বা আমার জ্যোতিষ তন্ত্রটাকে অপব্যবহার করা। বাহ, কি সুন্দর। অপব্যবহার করা। কারণ হচ্ছে 88 বছর বয়স আপনার, আপনি এখন ডাক্তারের পরামর্শ নিন, শান্তিতে থাকুন, ঠাকুরের নাম করুন, গুরু কৃপা একে বললাম। বাহ। ব্যাস। কি বলবো আপনাকে, জেঠুই বলছি। জেঠু নিশ্চয়ই আপনি শুনেছেন উনি যে কথাগুলো বললেন, অত্যন্ত বাস্তবসম্মত কথা উনি বলেছেন এবং এইরকম সততার সাথেই উনি কিন্তু কাজ করেন। ঠিক আছে, আপনাকে যে কথাগুলো বললেন ঠিক সেইগুলো আপনি পালন করুন। অবশ্যই। আপনার পরবর্তী জীবনটা আপনি ভালো থাকবেন। হ্যাঁ, একটু পরামর্শ দিলে ভালো হয়, বা আমি দেখাবো হয়তো। ঠিক আছে, আপনি এগুলোই করুন, যেটু এগুলোই করুন, হ্যাঁ। আর এইভাবেই চলুন, পথ চলুন, ঠাকুরের নাম করুন, আর অবশ্যই হালকা কিছু খাবার খান, বেশি রিচ খাবার খাবেন না। সবাইটা খাবো। হ্যাঁ, খাবার যেটা আয়ুর্বেদিক আছে, দেখুন এগুলো তো হ্যাঁ, এগুলো এগুলো তো ওষুধের ডাক্তারের ব্যাপার, পরামর্শ, এগুলো medicine, হ্যাঁ। এগুলো আমি কিছু বলতে পারবো না। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকুন। আর আরেকটি কথা বলি, আপনি বারুইপুরে থাকেন, যদি কখনো সম্ভব হয় সরসোনা তালপুকুর আপনার ওখান থেকে খুব বেশি দূর নয়, আপনি কাউকে নিয়ে একবার চলে আসবেন, দেখবেন সেখানে একদম। একটা আসুন, শান্তি পাবেন। আমার হ্যাঁ। কাছে আসলেই যে আপনাকে কাজ করাতে হবে তা না। আসুন, মন্দিরে ভালো লাগবে, কারণ আপনার আপনি সঙ্গে ওনাকে থাকুন না, দেখেছেন। অসুবিধা কিছু নেই, একসঙ্গে থাকা যাবে, অসুবিধা কি আছে? আপনার দুঃখ আমি দেখবো, আমি দেখবো, আমার দুঃখ আপনি দেখবেন, এটাই তো মানুষের মানুষের ধর্ম। দেখুন ওনার যে বৈশিষ্ট্য, উনি কিন্তু মানে অনেক চ্যানেলে তো আমরা দেখি যে আপনি চলে আসুন, আপনার পরবর্তী জীবনটা আমরা একদম মানে হ্যাঁ। মধুময় করে তুলবো আমার আপনাকে। ওনার 88 বছর বয়স, ওনাকে আমি কি বলবো? ওনাকে আমি কি, উনি যে ঠাকুরের ইচ্ছে এখনো আছে, এটাই তো মায়ের বড় দয়া, এটাই ওনার পূর্ণ ফল। উনি যে ভালোভাবে আছে, তাও কঠিন কোনো রোগে নেই, সামান্য একটুকুনি রোগ, ওটা তো সব মানুষেরই হয়। এবার সেই জন্য উনি আর কি বলবো ওনাকে, যদি এখন বলি আপনি রাহুর প্রতিকার করুন, হ্যাঁ, ঠিক, পেটে সমস্যা ঠিক। হচ্ছে, এগুলো তো ওনাকে মিথ্যা প্রবাদ বলা আপনি হবে কিন্তু না। এই ধরনের প্রতারণায় পড়বেন না যে একদম বলে আপনাকে লাভ নেই। গাড়ি গাড়ি টাকা কারণ আজকে আপনি 88 বছর বয়স হয়ে গেছে, আর আপনার কি বলবো, মানুষের তো আপনি মাত্রা বাঁচার বা মাত্রা থেকে বেশি বেঁচে আছে। তাই জন্য সুস্থভাবে সরলভাবে থাকাটাই এখন
মঙ্গল। দেখুন কতটা সততার সঙ্গে উনি মানে ওনার কাজটি করছেন, প্রত্যেকটি মানুষকে উনি কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতনও করছেন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি তো গুরুজির সাথে কথা বলছি। নিশ্চয়ই গুরুজি রয়েছেন। কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে শ্বেতা বলছি। বর্ধমান থেকে শ্বেতা? হ্যাঁ। আচ্ছা, আপনার টাইটেলটা বলুন। শ্বেতা ঘোষ। শ্বেতা ঘোষ। আচ্ছা, আপনার মোট বয়সটা বলবেন, মোট বয়সটা। আমার মোট বয়স 52। সেটা দি। আচ্ছা, কি বলো, কি জানবে বলো? কি বিষয়ে জানবেন? ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা করো তুমি মা? আমার গার্মেন্টস এর বিজনেস। গার্মেন্টস। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তুমি একটা সংখ্যা বলো তো 10 এর মধ্যে। 9। বাহ, কিন্তু তোমার এখন ব্যবসাটা মা ঠিকঠাক চলছে না তো? না, এখন তো ব্যবসাটা একটু ঠিকঠাক চলছে না, কারণ তোমার আশেপাশে বা ব্যবসা ক্ষেত্রে একটু শত্রু লেগেছে, বুঝতে পেরেছো? যারা একটু শত্রু লেগেছে, যারা সামনে বলছে ভালো, কথাটা কি বুঝতে পেরেছো? সামনে বলছে ভালো, কিন্তু পিছনের দিকে তোমাকে নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে, ক্ষতি করে। এই যে তোমাকে সংখ্যাটা জানলাম না, এইটা হচ্ছে কেউ, এটাকে বলে সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্ব বিচারে তোমায় বলছি যে এখানে কিন্তু তোমাকে সত্যতা করছে, কিন্তু এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এখান থেকে তোমার বেরিয়ে আসতে হবে। এখানে আমি তোমাকে এতক্ষণ প্রোগ্রাম করার পরে আমি তোমাকে একটা কথা বলছি, তোমার জীবনে ব্যবসা করার জন্য একটা জিনিস প্রযোজ্য হচ্ছে, সেটা হচ্ছে মা বগলামুখী কবচ। আচ্ছা, তোমাকে আমি এতক্ষণ যতজন ফোন এসেছিল, আমি কিন্তু কাউকে কোনো রকম কবচ তন্ত্র কিচ্ছু কথা বলিনি। এখন ওনাকে বলছি একটা, শুধু আপনি একটা বগলামুখী কবচ করে নিন। আচ্ছা, ঠিক আছে, আপনার ব্যবসা গড়গড়িয়ে চলবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলছি যে আপনি অনলাইনে এই প্রতিকারগুলো দেন তো? একদম একদম। আচ্ছা, তার মানে আপনি যদি চান যে অনলাইনে বগলামুখী কবচটি ওনার কাছ থেকে নেবেন, তাহলে উনি কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে পারেন, একদম বাড়িতে পৌঁছে যাবেন। একদম, আপনি একটা বগলামুখী কবচ পরে দেখুন। যদি আপনার 1 মাসে বা 1.5 মাসের মধ্যে আপনি যদি সাফল্য না পান, আপনি আবার আমাকে এই মিডিয়াতে দাঁড়িয়ে বলবেন, যেরকম লাইভ প্রোগ্রামে, যে মহারাজ আমার কাজটা কেন হলো না, সবার সামনে বলবেন। সবার সামনে বলবেন যেন আমার কাজ কেন হলো না, এটা সবার সামনে বলবেন। উনি কতটা, কিন্তু আমি একটা কথাই বলছি, যে কাজ করলে শুদ্ধ হবে করুন, কোনো চিন্তা করতে হবে না। জয় মা। হ্যাঁ, আমি তো বর্ধমানে থাকি, আমার যাওয়াটা সম্ভব নয়। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে আপনি অনলাইনে, মানে আপনি জাস্ট যোগাযোগ করবেন এবং ওনার সঙ্গে এই যে বুকিং নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, দুটো মানে লাল যে বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনি ফোন করুন। ফোন করে বলবেন যে আমি বগলামুখী কবচ নেব ওনার কাছ থেকে। কারণ এই যে উনি বললো যে ওনার গার্মেন্টস ব্যবসা, তো গার্মেন্টস ব্যবসা, এখন ব্যবসা যদি লোহার ব্যবসা ছাড়া, দেখা যাচ্ছে যে উনি সংখ্যা বললো 9। ঠিক আছে, গার্মেন্টস এর ব্যবসা, এগুলো সবই সংখ্যা। এবার দেখা যাচ্ছে যেখানে ওখানে মঙ্গলটা কিন্তু ডাউন আছে, উনি নিজেই মানসিক ভাবে কিন্তু একটু ডিস্টার্ব, সারাক্ষণ উনি এক ভাব দিকে নানা রকম দিকে উনি একদিকেই হয়ে যাচ্ছে। কথাটা সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যে ওনাকে এখন যদি বগলামুখী যন্ত্র বা কবচ ধারণ করানো হয়, তাহলে ওর মানসিক দিকটা শান্তি হবে। ডিস্টার্ব ফিল যেটা আছে না, সেই ডিস্টার্ব ফিল উনি বেশি চিন্তা করে, বেশি মানে এটাই হয়ে যাবে, এক্ষুনি এটা হয়ে যাবে, এমন হবে, এই ভাবনাটা মানে ঠিক হয়ে যাবে, স্থির হবে জায়গাটা। এই স্থিরের জায়গাটা মা বগলামুখী রক্ষা করবে, কারণ সেই অষ্টসিদ্ধ মহাবিদ্যা সে কিন্তু রক্ষা করবে, তন্ত্র মাধ্যমে তোমায় রক্ষা করবে। দেখুন, উনি কিন্তু এখান থেকেই বললেন যে যদি আপনার কাজ না হয়, তাহলে আপনি অনলাইনেই বলবেন যে আমার কাজ হয় না। একদম 1 মাস থেকে 1.5 মাসের পরে তুমি এখানে আমাকে ফোন করে জানাবে যে তোমার ব্যবসা ভালো চলছে না। কারণ উনি এই রকম কবচ বহু মানুষকে দিয়েছেন, বহু মানুষকে দিচ্ছেন এবং আগামী দিনেও দেবেন। বহু মানুষ ওনার কাছে চলে আসেন। তার জন্য আপনারাও কিন্তু অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে, এই নাম্বারে বুকিং করুন। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করে আপনারা চলে আসতে পারছেন। দক্ষিণেশ্বরে প্রতি বুধবার দিনকে ওনাকে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন শুক্রবার দিনকে, বড় কাছারি এবং বাঁকড়াহাটেও পাচ্ছেন। ঠিক কবে পাচ্ছেন সেটা জানবার জন্য ফোন নাম্বারে ফোন করবেন। আর সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির তো ওনার নিজস্ব কালী মন্দির, 119 বছরের পুরনো মন্দির, এখানে তো ওনাকে পাওয়া যাচ্ছেই। সবকিছুর জন্য অবশ্যই আপনারা বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে নিন। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন? আচ্ছা, কল্যাণবাবু কোথা থেকে ফোন করছেন? দুর্গাপুর। দুর্গাপুর থেকে ফোন করছেন। আপনার বয়স কত?
আমার বয়স 61 বছর। 61 বছর, আচ্ছা। আপনিও একজন সিনিয়র সিটিজেন, 61 বছর বয়স, কি জানতে চান বলুন। কারণ আমাদের এখন কর্মজীবনে টানাটানি চলছে আর শরীরে গন্ডগোল আর্থিক চলছে। টানাটানি আর শরীরের গন্ডগোল কেন চলছে উনি বলে দিচ্ছেন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন, সংখ্যা 3, আর একটা ফলের নাম বলুন। আপেল। বাহ, খুব ভালো কথা। তাহলে এবার এখানে বলতে গেলে দাদা যে আপনার এখানে দেখা গেল মানসিক দিকটা ঠিক আছে বা শারীরিক দিকটা দুটোই আপনি সঠিক বলেছেন যে সমস্যা চলছে, কারণ সঠিক বলারই কথা। কারণ দেখা যাচ্ছে যে এখানে আপনার বুথটা ডাউন হয়ে আছে, যেটা মানুষের চলার জন্য রয়েছে সেই বুথটাই কিন্তু আপনার ডাউন হয়ে রয়েছে। সেই বুথের জায়গাটাকে আপনাকে বুথ আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুধের জায়গাটা না আপনার ডাউন হয়ে রয়েছে। একটু দেখিয়ে নেবেন, একটু প্রতিকার অবশ্যই করে নেবেন, ঠিক আছে? সামান্য একটু প্রতিকার করে নেবেন, অবশ্যই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে, ঠিক আছে? আর বুধবার দিন শুনুন, বুধবার দিন একটু গণেশের পুজো করুন, ঠিক আছে? একটু গণেশের পায়ের দেখবেন সুর আছে না, সুরের সামনে 11খানা দুব্বা একটু হলুদে লাগিয়ে দিয়ে পুজো দিন, ঠিক আছে? অবশ্যই ভালো ফল পাবেন। আর একটু বুধের প্রতিকার করে নিন। জয় মা, ভালো থাকুন। ঠিক আছে, আচ্ছা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। উনি কিন্তু সবটাই বলে দিয়েছেন। আর এই প্রসঙ্গে আমি একটু বলে দিই যে এই প্রোগ্রাম কিন্তু ইউটিউবে থাকছে, আপনারা সবসময় কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাবেন, আর ফেসবুক লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেনই। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নাম কি আপনার? নাম কি? হ্যালো হ্যালো, না আমরা সময় নষ্ট করবো না, আমরা পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ প্রচুর বন্ধু ফোন করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বিহার থেকে বলছি। বিহার থেকে বলছেন, বলুন কে বলছেন? আমি সুমিত দে বলছি। সুমিত দে, বয়স কত? 30। 30। আচ্ছা, কি সম্বন্ধে জানবেন? ব্যবসা সম্পর্কে। ব্যবসা সম্পর্কে। কেন বাবা, তোমার তো ব্যবসা ভালোই চলছে। ও আচ্ছা, তাই নাকি? ব্যবসা চলছে, আরো ভালো হবে, আচ্ছা, ভবিষ্যতে আরো ভালো হবে। তুমি মায়ের পুজো করো, মায়ের মন্দির নিয়ে থাকো। তোমার বাড়িতে মন্দির আছে তো? মায়ের, হ্যাঁ, মায়ের মন্দির নিয়ে থাকো, মায়ের পুজো করো। অতএব ভালো তোমাকে থাকতেই হবে, ঠিক আছে? ভালো হবে, তোমার নিশ্চয়ই ভালো হবে। তুমি মন দিয়ে ভালো করো। আপ ডাউন যাচ্ছে। ওটা হয় বাবা, নদীতে জোয়ার ভাটা থাকে, কখনো ডাউন যায়, কখনো জোয়ার যায়। তার মানে কি আপও যাচ্ছে, মানে ডাউন যাচ্ছে, কিন্তু উনি যে বললেন ব্যবসাটা ভালোই চলছে, তার মানে আপের দিকেও মাঝে মাঝে ভালোই যাচ্ছে। একদম ভালোই হবে, ভালো হবে, আরো এটা ভালো ভালো হবে, তোমার নিশ্চয়ই ভালো হবে। তোমার যে ইষ্ট ভক্তি আছে, গুরু ভক্তি আছে, তাতে তোমার নিশ্চয়ই ভালো হবে, ভালো হতেই হবে। আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ভালো হতে হবে। তুমি একদিন দেখবে নিজে পায়ে ভালো সুন্দরভাবে জায়গায় দাঁড়িয়ে যাবে, সুন্দর জায়গায় দাঁড়াবে এবং ভালো হবে। তোমার স্বপ্ন বয়স নিশ্চয়ই ভালো থাকবে, ভালো থাকো। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি আবারও দর্শক বন্ধুদের বলছি, যারা দূর দূরান্তে থাকেন, যারা ওনার কাছে আসতে চাইছেন কিন্তু দূরত্বজনিত কারণে আসতে পাচ্ছেন না, তারা অবশ্যই অনলাইনেও কিন্তু প্রতিকার পাবেন, অনলাইনেও কিন্তু বিচার পাবেন, এবং বাড়িতে বসেই আপনি কিন্তু সব ধরনের প্রতিকার পেয়ে যাবেন। যে প্রতিকারটি আপনার দরকার সেই প্রতিকারটি উনি কিন্তু পাঠিয়ে দেবেন আপনার বাড়িতে। অবশ্যই তার জন্য যোগাযোগ করবেন এবং আপনি আপনার মনের কথাগুলো ওনার কাছে বলবেন, তখন উনি বুঝে আপনাকে কিন্তু পাঠিয়ে দেবেন। তার জন্য দেখুন, বুকিং নাম্বার এই মুহূর্তেই একটা রেড বক্সের মধ্যে যাচ্ছে। এই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করুন, 9163717875 এবং 6291046135। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করুন। আর যারা কাছাকাছি ওনার সান্নিধ্যে চলে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে তো খুব ভালোই সুযোগ রয়েছে। দক্ষিণেশ্বরে আপনারা প্রতি বুধবার আসতে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার দিনকে ওনাকে পেয়ে যাচ্ছেন, বড় কাছারি এবং বাঁকড়াহাটেও ওনাকে পাচ্ছেন। ঠিক কবে পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারে আপনাদের ফোন করে নিতে হবে। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, না আমার মনে হয় উনি বুঝতে পারলেন না। ঠিক আছে, আমি পরবর্তী বন্ধুকে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আমি বিহার থেকে বলছি। বিহার থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি নাম? হ্যাঁ, আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ চক্রবর্তী। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 43 বছর। 43 বছর। আচ্ছা আচ্ছা, কি সম্বন্ধে জানবেন? একটু আমার মেয়ের সম্বন্ধে জানতাম। আপনার মেয়ে? তাহলে তো আপনার মেয়ের নাম বলতে হবে, মেয়ের বয়স বলতে হবে। হ্যাঁ, মেয়ের নাম, মেয়ের বয়স।
মেয়ের নাম হচ্ছে মৌমিতা চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ওর বয়স হচ্ছে 25 বছর। 25 বছর বয়স। মেয়ের সম্বন্ধে কি জানবেন, মানে কোন দিকটা জানবেন? তো একটু মানে এই বিয়ের ব্যাপারে সঠিক তথ্য, বিয়ের কাজের ব্যাপারে ব্যাপারে। একটু। আচ্ছা, না দেখুন, যে কোনো একটা, হ্যাঁ। আর আপনি বেহালায় থাকেন, সরসোনায় ওনার নিজের কালী মন্দির রয়েছে, আপনি কিন্তু সেখানে চলে আসতেই পারছেন। আপনি তো লাকি, আপনি তো কাছাকাছিই রয়েছেন একদম, আপনি তো চলে আসতেই পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়িও বেহালাতেই রয়েছে, তো বেশি দূর না, সবসময় সরসোনাতে। ঠিক আছে। আর দেখো, যে সমস্যা যদি বলছো যে মেয়ের যে বিয়ে বা ই নিয়ে, এগুলো তো একদমই আমি তোমার আজকেই বলতে পারছি না যে মেয়ের বিয়েটা কখন হবে, 25 হবে না 26 হবে, এর জন্য তোমার ডেট অফ বার্থ ফার্থ সবকিছু রয়েছে। ঠিক আছে, অতএব ঠিকভাবে বললে, সঠিকভাবে বললে হয়ে যায়। আজ তো মনে হয় প্রোগ্রাম আমাদের শেষ মুহূর্তে একদম দাঁড়িয়ে, আর আজকে তোমার আর বলা গেল না, আজকে বলা গেল না, কিন্তু আপনি তো সুযোগ পাচ্ছেনই। তুমি আমায় ফোন করে নিও আমার নাম্বারে, ঠিক আছে, তোমাকে আমি উত্তর দিয়ে দেবো। মা তারা মঙ্গল করুক, সবার ভালো থাকুক, সবাই ভালো করুক, এই আমি কামনা করি। আমার কাছে একটাই বক্তব্য, যে মানুষ মানুষের পাশে থাকুক, কিন্তু কেউ ছল চাতুরি না করে মানুষ মানুষের ভালো থাকুক, খুব ভালো থাকুক, আমি এই কামনা করি। এইভাবেই উনি আপনাদের পাশে ছিলেন, আপনাদের পাশে রয়েছেন এবং আপনাদের পাশে আগামী দিনেও আমি যতদিন থাকবো, আমি ততদিন মায়ের নাম করব, এবং মায়ের কাছে তো হয় আমি এখানে নাও বসতে পারি, যদি নাও আমার ক্ষমতা থাকে, তবু জানবে যে আমি আছি তোমাদের জন্য সব সময়, সব সময় আপনাদের পাশে 24 ঘন্টা আমি তোমাদের সার্ভিস দেব। অবশ্যই যোগাযোগ করুন। আজকের মতন আমাদের তো বিদায় নিতেই হচ্ছে। আগামী শুক্রবার দিনকে আবারও দেখা হচ্ছে ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণের জন্য ওনার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ভালো, জয় মা। অনেক ধন্যবাদ। এবং